চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর শিকার হয়েছে, যারা এখানে ভর্তি তারা অবস্থান কর্মসূচি করছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো রকম এটার সমাধানের কী পথ হবে বা নির্দিষ্ট কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো তোড়জোড়ি কোনো দেখা যায়নি। তো আমরা আমাদের যে কর্মসূচি আমরা চালিয়ে যাব, এই সিদ্ধান্তে আমরা অটল আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই শেরেবাংলা মেডিকেল নিয়ে আমাদের যে বরিশাল নগরবাসীরও বিভিন্ন দিনে বিভিন্ন রকম ক্ষোভ দেখেছি। সেক্ষেত্রে আপনারা যে 3 দিন ধরে আন্দোলন করতেছেন, সেখানে আমরা কিন্তু নগরবাসীর সম্পৃক্ততা দেখছি না, কিছু মানুষের সম্পৃক্ততা আছে। তো আপনারা সেই পর্যন্ত আপনাদের বার্তা পৌঁছাতে পারছেন কিনা, নাহলে তাদের কাছে আপনারা যাবেন কিনা বা তাদের একত্র করতে চাচ্ছেন কিনা? এখন বরিশালের এখানে যারা দেখছেন এক এক করে সবাই আসা শুরু করেছে, কারণ আমরা এখানে যারা এসেছি তারা সাধারণ মানুষ, সাধারণ লোক। আমাদের অনেক টাকা পয়সা নাই যে আমরা হচ্ছে কি ভাড়া করে মানুষ নিয়ে আসবো। এখানে চা, সিঙ্গারা, সমস্যা সেরকম আপনি কাউকে আনা হতেছে না। যে নিজের তাগিদে বুঝতে পারতেছে এটা আমার সমস্যা, সে আসতেছে, এসে কথা বলতেছে, ভয়েস রেজ করতেছে। এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম। নগরবাসীর প্রতি আপনার আহ্বান কি? নগরবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেকে এখানে ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই আলাদা না, আমরা সবাই এক। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বলা থাকবে আপনারা সবাই আসুন, আমরা একসাথে এখানে প্রতিরোধ করে তুলি, প্রতিবাদ করে তুলি এবং অতিরিক্ত আমাদের এই সম্পর্ক মোকাবেলায় আমরা একসাথে লড়াইটা সংগ্রাম। ধন্যবাদ। যদি আমাদের কোনো মনে হয় যে আমাদের কোথাও ভুল হচ্ছে, পরামর্শ দরকার আমাদের, তাহলে আপনার সামনে এগিয়ে আসুন, আমাদেরকে পরামর্শ দেন, আমরা আপনাদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, আমরা যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।